নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব সুজির রসবড়া। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুজির রসবড়া বানাবার জন্য গ্যাস জ্বালিয়ে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর দেশি ঘি 1 টেবিল চামচ দিয়ে দিলাম। ঘি একটু গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব 1 কাপ সুজি। যে কাপ মেপে আমি সুজি নিয়েছি সেই কাপ মেপে জল বা দুধ দিতে হবে। 2 থেকে 2.5 মিনিট লো ফ্লেমে সুজিটাকে আমি ভেজে নেব। সুজিটা আমি ভেজে নেবার পরে এখন আমি দিয়ে দেব 1 কাপ দুধ। প্রথমে আমি 1 কাপ দুধ দিয়ে নাড়াচাড়া করে নেব। অল্প অল্প করে লিকুইড কিছু দিলে তাহলে কি হবে, ডেলা হয়ে যাবে না, তা নইলে কিন্তু দোলা পেকে যেতে পারে। এইভাবে দুধটা দেবার পরে নাড়াচাড়া করে নেব। তারপরে জল দিয়ে দেব 1 কাপ। তাহলে আমি 2 কাপ লিকুইড দিয়েছি, সেই জন্য এই মাপটা মনে রাখতে হবে যে 1 কাপ সুজি দিলে কিন্তু 2 কাপ লিকুইড কিছু দিতে হবে। তাতে শুধু জল দিতে পারেন বা শুধু দুধ দিতে পারেন। নাড়াচাড়া করতে করতে এইরকম একটা ডো তৈরি করে নিয়েছি। লো ফ্লেমে ডোটা তৈরি করেছি। এখন আমি নামিয়ে নেব, বোর্ডের ওপরে রেখে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব। একটু ঠান্ডা হওয়ার জন্য রাখতে হবে, এখনই হাত দিয়ে মাখা যাবে না। ততক্ষণে আমি চিনির শিরাটা বানিয়ে নেব বা রসবড়ার রসটা বানিয়ে নেব। এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি আর 3 কাপ জল দিয়েছি। জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নেব। 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে জাফরানও দিতে পারেন এই সময়, বা গোলাপ জলও দিতে পারেন। যেমন যাদের টেস্ট ভালো লাগবে বা ফ্লেভার ভালো লাগবে সেই রকম জিনিস দিয়ে দিতে পারেন এই সময়। চিনির রসটা নাড়াচাড়া করতে করতে আমি দেখে নেব চিটচিট করছে কিনা। ফুটে যাবার পরে কিন্তু আমি 5 মিনিট ফুটিয়েছি। সেই রকমভাবে বয়েল আসার পরে 5 মিনিট কিন্তু ফুটিয়ে নিতে হবে। তারপরে আমি গ্যাসের চুলা অফ করে সাইডে রেখে দিচ্ছি। কোনো তার বানাইনি, জাস্ট একটু চটচটে ভাব এলেই নামিয়ে নিতে হবে। এখন আমি ডোটাকে রেডি করব। সুজির ডোটাকে খুবই গরম আছে এখনও, ভালোভাবে মেখে নিতে হবে বা ঠেসে নিতে হবে। অল্প অল্প গরম থাকতে থাকতে ঠেসে নিতে হবে, হাতে সহ্য হবে তেমনটা নিতে হবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ ময়দা আর 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। ভালো করে মিশিয়ে নেব। আর তার আগে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ দেশি ঘি। ঘি যত দিতে পারবো খেতে তত ভালো লাগবে। ঘি বা গুঁড়ো দুধ এইগুলো যদি মিষ্টিতে দেওয়া যায় তাহলে টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আমি ভালোভাবে মেখে নেব, আর প্রয়োজন হলে আমি আরও ময়দা দেব। আমি আরও 2 টেবিল চামচ ময়দা নিয়েছি, আর তার মধ্যে থেকে আমি কিছুটা দিয়ে দিয়েছি। আরও একবার ঠেসে নিয়ে তারপরে বাকিটা দিয়ে দেব। একসাথে বেশি দিয়ে দিলে তাহলে শক্ত হয়ে যাবে মিষ্টিটা, তাই বেশি দেওয়া যাবে না। বাকি ময়দাটুকু দিয়ে দিয়ে আমি ভালো করে ঠেসে নিচ্ছি। ঠাসতে ঠাসতে এইরকম একটা ডো তৈরি করে নেব। সাইডে রেখে দেব আর মিষ্টিগুলো গড়ে নেব। হাতে একটু ঘি মাখিয়ে নেব যাতে হাতের মধ্যে লেগে না যায়। অল্প অল্প করে নিয়ে পছন্দ মতো সাইজের বানিয়ে নেব। ছোট বড় আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন। আমি এইভাবে একটা গড়ে আপনাদের দেখালাম, আরও একটা গড়ে দেখাচ্ছি। আপনারা চাইলে লম্বা শেপে বা গোল শেপে যেমন আপনাদের সুবিধা রসবড়া বানিয়ে নিতে পারেন। এইভাবে আমি আর একটা গড়ে দেখিয়ে দিলাম। একইভাবে সবগুলো আমি গড়ে নেব।
সব বড়াগুলো আমি রেডি করে নিয়েছি। এখন আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি গরম হতে। তেলটা ভালো করে গরম করে নেব। আমি একটুখানি ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো। একটু ঘি মিশিয়ে নিলে তেলের মধ্যে তাহলে রসবড়াটা খেতে দারুণ লাগবে। আর আপনারা চাইলে পুরো ঘি দিয়েও ভেজে নিতে পারেন। তেল ভালো করে গরম করে নেবার পরে একটা একটা করে বড়া আমি ছেড়ে দিয়েছি। প্রথমে আমি বড়াগুলো খুন্তি দিয়ে নাড়াবো না বা ঝাঁঝরি দিয়ে নাড়াবো না, এইভাবে একটু সাঁড়াশি দিয়ে ধরে একটু নাড়িয়ে দিচ্ছি। আপনাদের যদি হাতলওয়ালা কড়াইতে আপনারা যদি বানান তাহলে হাতল ধরে এইভাবে একটু ঝাঁকিয়ে দিতে পারেন। 1 মিনিট পরে আমি মিষ্টিগুলো একটু একটু করে তলা দিকটা আলগা করে দিলাম যাতে ধরে না যায়। মিষ্টি যখন আমরা প্রথমবারে দিই তখন কিন্তু কড়াইতে গিয়ে একটু লেগে যেতে চায়, পরে কিন্তু পরের ব্যাচে কিন্তু এমনটা হয় না, প্রথম ব্যাচে এরকম হতে চায়। ভালো মন্দ সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। বারবার নাড়াচাড়া করলে সব দিকটা খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন হয়ে যাবে বা সোনালি রং হয়ে যাবে। দেখুন কত সুন্দর রং হয়েছে। এখন আমি তুলে রসের মধ্যে দিয়ে দেব। রসটা এখনও গরম আছে, অল্প অল্প, একটু অল্প অল্প গরম থাকলেই হবে, খুব বেশি গরম না থাকলেও চলবে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে দেওয়া যায় না। আমি সরাসরি তুলে রসের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি বাকিগুলো একইভাবে ভেজে নেব। দেখুন আপনাদের যেমন বলেছিলাম, প্রথম ব্যাচে কিন্তু কড়াতে লেগে যেতে চায়, একটু ধরে যেতে চায়, আর পরের ব্যাচ থেকে কিন্তু কড়াইতে ধরে না। এইভাবে উল্টে পাল্টে সোনালি রং করে ভেজে আমি তুলে নিলাম আর একেবারে সরাসরি চিনির রসের মধ্যে দিয়ে দিচ্ছি। বাকিগুলো একইভাবে আমি ভেজে নেব আর ঢাকা দিয়ে রেখে দিলাম। যে মিষ্টিগুলো আমি রসের মধ্যে দিয়েছি ঢাকা দিয়ে দিলাম। একইভাবে আমি সবগুলো ভেজে নেব আর চিনির রসের মধ্যে দিয়ে দেব। সব আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আর দেখুন কতগুলো হয়েছে। 1 কাপ সুজিতে 20টা মিষ্টি রেডি হয়েছে। ভালোভাবে রসের মধ্যে ডুবিয়ে দেব। 5-6 ঘন্টা যদি ভিজিয়ে রাখা যায়, এইভাবে রসের মধ্যে ডুবিয়ে রাখা যায়, তাহলে একেবারে নরম তুলতুলে মিষ্টি রেডি হয়ে যাবে বা রসবড়া রেডি হয়ে যাবে। আমি 2 ঘন্টা পরে ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে। এই রকম দেখতে হয়েছে। আমি আপনাদের কেটে একটা দেখাচ্ছি। এখনও কিছুটা সময় রাখতে লাগবে, তাহলে ভিতর পর্যন্ত আরও ভালোভাবে নরম হবে। আমি সবগুলো তুলে আপনাদের দেখিয়ে দেব। সময় থাকলে বেশি সময় ধরে অবশ্য ভিজিয়ে রাখবেন, মিষ্টিগুলো রসের মধ্যে ডুবিয়ে রাখবেন। ওপর থেকে আমি একটু গ্রেট করা বাদাম দিয়ে দিচ্ছি। থাকলে দেবেন, না থাকলে দেবেন না, জাস্ট একটু দেখতে ভালো লাগবে গার্নিশিং করে দিচ্ছি। সে চীনা বাদাম দিতে পারেন, কাজু বাদাম দিতে পারেন বা পেস্তা দিতে পারেন, যা হাতের ধারে থাকবে দিতে পারেন। আমি একটি প্লেটে সার্ভ করে দিয়েছি। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।